এই মুহূর্তে সিলেট থেকে আপনাদেরকে নিয়ে এসেছি এই ভিডিওতে, যেখান থেকে দেখছেন শুনছেন আমার এই ভিডিওতে এসেছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি সিলেট ইখতিয়ারপুর গ্রামে, সুনামগঞ্জ জেলার এই দিরাই থানায়। প্রায় সময় আপনাদেরকে নিয়ে আসি এই ভুবনে। সিলেটের মাটি কতটা শান্ত, কতটা পবিত্র এই দৃশ্য দেখলেই বোঝা যায়। আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার মহা উৎসব। ধুম পড়েছে এই অঞ্চলে মাছ ধরার। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টসের মধ্যে থাকেন, আমার ভিডিও দেখা মাত্রই ক্লিক করে ফেলেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রাখি এই আমি আমার ভিডিওতে। আমি প্রায় সময় আপনাদেরকে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। গ্রামীণ পরিবেশের এই ভিডিওগুলোই আমার প্রাণ, আমার সতেজতায় ভরপুর। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট একটা, তাদের ভাষায় আমরা তো বলি পুকুর, তারা এটাকে বলে গর্ত। তো এইখান থেকে ভেদা মাছ ইত্যাদি ইত্যাদি মাছ এখান থেকে তারা নিয়েছেন। অল্প কিছু সময় নিয়েই তারা এই মাছগুলো ধরতে পেরেছেন। নানান প্রজাতির মাছ আমার এই ঢাকায়, আমার এই বাংলায় আনতে গেলে কত রকমের না কত কষ্ট করতে হয়, কিন্তু তারা নিজেরাই কি সুন্দর, কি সুন্দর একটা চিংড়ি মাছ দেখাচ্ছে। বলতে পারবেন এগুলো ঢাকার বাজারে কত টাকা হতে পারে? সবুজের বুকের দৃশ্য এই সিলেটের ভূমিতে, শুধু এই সিলেট না, সারা বাংলাদেশেই এমন চিত্র ফুটে ওঠে সবুজের সমারোহের। বাংলার আকাশ সীমায়, বাংলার মাঠ ঘাট সবুজে অরণ্য, এক নীলাভূমি আজকের এই সিলেট। কতটা শান্ত, কতটা প্রকৃতির স্বনির্ভরশীল আজকের এই সিলেটকে কেন্দ্র করে। মাছগুলো কতটা স্বচ্ছ, কতটা সতেজ, কতটা মজাদার হবে তা দেখেই বোঝা যাচ্ছে আজকের এই ভিডিওতে। সিলেট, সিলেটের মাটি। সূর্য প্রায় উঠছে, ঠিক ভোরবেলার মুহূর্তটুকুই ক্যাপচার করা হয়েছে। এই সিলেটে আমিও গিয়েছিলাম, অনেকবার গিয়েছিলাম, কিন্তু এই সবুজের মাঠে যাওয়াটা খুব বেশি হয়নি আমার, মাত্র একবারই হয়েছিল। সবচেয়ে বড় কথা, এই সিলেটের মানুষ প্রত্যেকেই, সবাই ছিল আন্তরিক, সবাই ছিল বন্ধুসুলভ। স্মৃতিগুলো এখন আর ভোলার মতো না। স্মৃতির পাতায় তারাও আছেন, যারা আমাকে খুবই স্মৃতির মধ্যে রেখেছেন এবং অনেক অল্প সময়ের মধ্যে আমাকে বুকে টেনে নিয়েছেন, ভালোবেসেছেন। সকলেই, ছেলে বুড়ো কিশোর এমন কেউ বাদ যায়নি, আমাকে তারা বন্ধু না করতে না ভেবে পারেনি। এই পুকুরটাই মূলত সেচ হবে, এখান থেকে মূলত অনেক মাছ একটু পরে হয়তো বা দেখতে পাবেন। গ্রামীণ পরিবেশ। ইতিমধ্যে মাছ জানান দিচ্ছে আমি আছি, আমি আছি, কষ্ট তোমরা করো, ধরা আমি দেবই তোমাদের কাছে। মহা উৎসব, গ্রামীণ পরিবেশের মহা উৎসব। সবুজের সমারোহ এই সিলেটকে কেন্দ্র করে। এই মানুষগুলো অত্যন্ত এই সবুজের মতোই সুন্দর। ছেলেটার নাম জানি না, তবে ছেলেটা খুবই স্মার্ট, দেখেই বোঝা যাচ্ছে। বাহ, একটু ভাব নিচ্ছে, মজা, কি সুন্দর না? আমি হারিয়ে যাই এই রূপময় বাংলাদেশে, অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই বাংলাদেশের আজকের এই ছোট্ট একটি গ্রাম, বিশালতায় পরিপূর্ণ সবুজের বুকের দৃশ্য এই ইখতিয়ারপুরকে কেন্দ্র করে। পুকুর সেচ দেওয়া শেষ, এখন
এখানে প্রচুর পরিমাণে বাইং মাছ পাওয়া যায়, যেটা আমি এটাকে খাই না, সহজে খাই না, যেটাকে আমি এক প্রকার সাপই মনে করি ছোটোবেলা থেকে। অনেক পুঁটি মাছ সবচেয়ে বেশি হয়েছে এবং ট্যাংরা মাছ কিন্তু এখানে আরও বেশি হয়। মাছগুলো দেখেন কতটা বড় ছোট সব কিছু মিলিয়ে। পুঁটি মাছ দেখা যাচ্ছে বড় বড়, এবং আরও কী কী মাছ আছে, বোয়াল মাছ দেখা যাচ্ছে। আর পুঁটি মাছ ছোট ছোট তো অনেক হয়। বাহ, একজনের ভাগ্যে শোল মাছ আর 2টা কী মাছ যেন, 3টাই শোল মাছ ধরা পড়েছে, বাসায় নিয়ে আনন্দ। ভাগ্নে কিন্তু হাসতেছে, বা ছোট বাচ্চারাও অলরেডি নেমে পড়েছে। কি সুন্দর দৃশ্য এদের, কি সুন্দর দৃশ্য। ভাইগনাও শুরু করেছে তার কাকার সাথে সহযোগিতায়। ঢাকার ছেলে গ্রামে গিয়ে একটু পাইচ করছে। সিলেটের ভাষায় এটাকে বলে, আমরা যেমন ঠং বলি, তার বলে পাইচ। আমি জানি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগতেও পারে। ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, তারপরও পুরো ভিডিও দেখার জন্য না 2-1 3 থাকে আমার শুভাকাঙ্ক্ষী। অনেক অনেক কৃতজ্ঞ ভাই এবং আমার সম্মানিত বোনেরা, যারা ভাইয়া এবং বোনেরা আমার পুরো ভিডিও আপনারা দেখেন। এই লং ভিডিও, এত বড় ভিডিও আপনারা দেখেন, এমন কিছু মানুষও আছেন আমি পাবো। থ্যাংক ইউ আপনাদেরকে আমার এই ভিডিওতে আসার জন্য, দেখার জন্য, এবং আমাকে প্রায়োরিটি দিয়ে আমার ভিডিওগুলোকে সম্মান জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ।